আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। 90, 95, 1, ওকে 1,10,000। একটু রেট বেঁধে দিল। বাঙালিকে কেনা উনি ভাবছেন যে খুব সোজা। উনি ভাবছেন যে এই দুর্গাপুজোর নামে এই যে টাকাগুলো দিচ্ছেন, এটা দিয়ে তৃণমূলের নেতাদের পকেট ভরিয়ে 2026-এর নির্বাচনী বৈতরণীটা পার করাবেন। কিন্তু এবারে এটা হবে না। যারা ভাবছে যে মমতা ব্যানার্জির খুব বেশি প্রেম দুর্গাপুজোর প্রতি বা বাঙালির প্রতি, এই মমতা ব্যানার্জি মহররমের জন্য আটকে দিয়েছিলেন না দুর্গাপুজোর বিসর্জন, দুর্গা প্রতিমার বিসর্জন আটকে দিয়েছিলেন। এই মমতা ব্যানার্জির আমলে একাধিক দুর্গাপুজো বন্ধ হয়ে গেছে, দুর্গাপুজোর জন্য কোর্টে যেতে হয়েছে, কোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে। এই মমতা ব্যানার্জির আমলে সরস্বতী পুজোর জন্য কোর্ট থেকে পারমিশন নিতে হয়েছিল। যোগেশচন্দ্র ল কলেজ ভুলে যাব না আমরা বাঙালিরা। তো আজকে এই টাকা ভরিয়ে উনি কার পকেট ভরাচ্ছেন? আমার তো প্রশ্ন এখানে, এই 1,10,000 টাকা যে আপনি দিচ্ছেন, যারা একদম ভোট বৈতরণী পার করেন না, এগুলো কোনো ক্লাবে যাবে না, এগুলো সব তৃণমূলের পকেট ভরবে। কোনো দুর্গাপুজোর, আরে যেসব দুর্গাপুজোগুলো কোটি কোটি টাকা তুলে থিম করছে, তাদের 1,10,000 তারা কোথায় দেবে? কি হবে তাদের? 1,10,000 টাকার তো তাদের মনে হয় ঠাকুরের একটা সাজও হবে না। তো এই 1,10,000 টাকা কেন, কার জন্য দিয়ে দিচ্ছেন না? 7 লক্ষ কোটি টাকা রাজ্যে দেনা হয়ে আছে, 5 লক্ষরও বেশি পোস্ট খালি রয়েছে। কোথায় এই টাকাগুলো কোথায় থেকে নিয়ে আসছেন আপনি? একদম ওনার নারীর টান, বাংলাদেশের উনি ওই হিজাব পরে ওই যে ইউনুসের পাশে দাঁড়িয়ে থাকে দেয়, তা ওই নারীর টান। ওই ইউনুসের সাথে সম্পর্ক ওনার খুব ভালো রয়েছে। বলেছিলেন ওনার একটা মন্ত্রী যে ইনশাআল্লাহ এটা মিনি পাকিস্তান, আই এম মিনি পাকিস্তান লে যাতা হুঁ। তো ওই মিনি পাকিস্তানের টান, ওই নারীর টানটা ওনার মনে পড়ছে। কারণ খুব তাড়াতাড়ি তো উৎখাত হবে না। এই যে SIR শুরু হয়েছে, ধরে ধরে বাছাই করে করে যে বাংলাদেশি অবৈধ ভোটারগুলোকে যে পাঠিয়ে দিচ্ছে ওপারে, তো ওই নারীর টানটা তো আসবে। এখন বুকে কষ্ট, তাই এখন বেশি করে জয় বাংলা বল। মমতার সরকার এখানে তো আর হচ্ছে না। হ্যাঁ, উনি আমার মতামতে উনি বাংলাদেশে গিয়ে নির্বাচনটা কন্টেস্ট করতে পারেন। কারণ আমি শুনলাম যে বাংলাদেশও সম্ভবত এই 2026-এই হয়তো নির্বাচনটা হবে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ তো আর ভোট দেবে না ওনাকে। তো ওনার এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত। উনি, আমার মনে হয় উনি প্রস্তুতি করছেন বাংলাদেশে সরকার গড়ার জন্য। উনি ইউনুসের সাথে একটা জোট করবেন। ভয় পেয়েছে মমতা বলছে। একদম ভয়, মানে ওনার মুখে চোখে ভয় আছে। গদি হারানোর ভয় খুব বিশাল বড় ভয়। এই ভয় তো কংগ্রেসও ভুগেছে। আজকে গদি ছাড়া হয়ে গেছে, কংগ্রেসও ভাবতো যে আমরা কোনদিন ক্ষমতাচ্যুত হব না, হয়েছে। CPM-ও ভাবতো যে আমরা কোনদিন ক্ষমতাচ্যুত হব না, ক্ষমতা থেকে চলে গেছে। আর তৃণমূল যে দল, এই দলের তো একটা ঝান্ডা ধরার লোক থাকবে না। আপনারা বুঝতে পারছেন না ওর মনের কষ্ট, ওর মনে অনেক বেদনা। ও 14 বছর লেগেছে রোহিঙ্গা ডেকে ডেকে নিয়ে এসে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে ধরে ধরে নিয়ে এসেছে, পশ্চিমবঙ্গে ও বসবাস করিয়েছে। মৃত ভোটার, প্রত্যেক নির্বাচনে বিকেলবেলা 4টের সময় প্রত্যেকটা বাড়ির মৃত মানুষ ভোট দিতে যায়। তো এই যে জিনিসটা সাজিয়েছে, এইভাবে ইনভিটেশন স্বর্গ থেকে ডেকে নিয়ে এসে ভোট করানো, এটা কি কম বড় ব্যাপার? তো মমতা ব্যানার্জি এত বড় একটা সিস্টেম বানিয়েছে। নির্বাচন কমিশন একটা চিঠি দিচ্ছে, একটা কাজ করছে, আর সব বাইরে চলে যাবে, সবই অবৈধ ভোটারগুলো সব বাইরে। তো মমতা ব্যানার্জির বুকে কষ্ট হওয়াটা তো খুব স্বাভাবিক। মমতা ব্যানার্জির তো পৈতৃক সম্পত্তি নয় পশ্চিমবঙ্গ, এটা মমতা ব্যানার্জিকে বারবার করে ইলেকশন কমিশন মনে করিয়ে দিচ্ছে। মমতা ব্যানার্জি পেন্টিং বিক্রি করে এই স্যালারিগুলো দেয় না, মমতা ব্যানার্জি বই লিখে স্যালারি দেয় না, মমতা ব্যানার্জি হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বার ওই কবিতা লিখে ওই স্যালারি দেয় না। এই স্যালারিটা ওরা পায় আমার আপনার জনগণের টাকা দিয়ে ওদের স্যালারি যায়। তাই ওরা সংবিধানের প্রতি ওরা বাধ্যতামূলকভাবে যা করার করবে। মমতা ব্যানার্জি তো ভয় পাচ্ছেন। আমি তো বলছি যে 14 বছর ধরে যে রোহিঙ্গা বাংলাদেশি যে ভোটারগুলোকে বসবাস করিয়েছে, এগুলো সব তো বেরিয়ে যাবে, এগুলোর তো ভোট দিতে পারবে না। আর ওর ভোট 2 কোটিরও নিচে নেমে যাবে। এ তো 1 কোটির বেশি তো অবৈধ ভোটার, মৃত ভোটার, একটা মানুষের 10 জায়গায় ভোটার লিস্টে নাম রয়েছে। এইভাবে করে ওর 1 কোটি ভোট কমবে। ওর 1 কোটি ভোট যদি কমে যায়, ও তো নিজের ভবানীপুরটা বাঁচাতে পারবে না। উনি 2026-এ শুধু প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন ভাবছেন? না, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে সাথে উনি প্রাক্তন বিধায়িকা হয়ে যাবেন। তাই জন্য উনি এত বেশি এখন তড়পানীয় না।